সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আসলেন, এসে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব বিন মালিক তার ঘরে একটা কুষ্ঠরোগে আক্রান্ত মেয়ে আছে, এই মেয়েটাকে নিয়ে সে মারাত্মক পেরেশানিতে আছে। আল্লাহর নবী বললেন, হাবিব বিন মালিক, আপনার ঘরে একটা মেয়ে রয়েছে, সেই মেয়েটা কুষ্ঠরোগে আক্রান্ত, এই বিষয়টা নিয়ে আপনি মারাত্মক পেরেশানিতে আছেন। হাবিব বিন সাথে সাথে 12,000 সৈন্য নিয়ে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক যখন মুসলমান হয়ে বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে দেখি মেয়ে দরজায় যখন কোরআন আনলো, মেয়ের ঘর থেকে তাওহীদের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের বাণী চলে আসছে। হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে গেল। কড়ায় যখন নাড়লেন, মেয়ে দরজা খুললো, চেয়ে দেখে মেয়েটা আপাত মস্তক পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক তার মেয়েকে ডেকে বলেন, মা, তুমি এই সুস্থ কখন থেকে হলে? হাবিব বিন মালিকের মেয়ে ডেকে বলেন, বাবা, মক্কা নগরীতে আপনি যখন রাসূলের সাথে কথা বলছিলেন, মুহাম্মাদের সাথে কথা বলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের ঘরে আমাকে সবকিছু দেখিয়েছে। ওই বিষয়টা দেখে দেখে তখনই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, বলি সুবহানাল্লাহ। এই জন্য হেদায়েতের মালিক কে? ইজ্জত সম্মানের মালিক কে? আবু জেহেল চেয়েছিল রাসূলকে বেইজ্জতি করার জন্য, আল্লাহ পাক সবার সামনে রাসূলকে সর্বোচ্চ সম্মান দিয়ে আবু জেহেলকে বেইজ্জতি করে দিয়েছে। এই জন্য ভাই, হেদায়েত আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক, আমি যে বিষয়টা দিয়ে আলোচনাটা শুরু করেছিলাম, আল্লাহ পাকের প্রশংসা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ কি করে এটা জানার দরকার আছে না? আমার আল্লাহ তার হাবিবের উপর দুরূদ পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। অপর এক জায়গায় আল্লাহ বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যা কিছু রয়েছে, গাছপালা, তরুলতা, মানব জিন, শয়তান, ইনসান, যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর দুরূদ পাঠ করে, বলি সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ শরীফের আমল করার দরকার আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর আমার সারাদিন যে আমলগুলো হয় এটাকে আমি 4 ভাগে ভাগ করেছি। এক ভাগে আমি ফরজ ইবাদতগুলি করি, দ্বিতীয় ভাগে নফল ইবাদত করি, তৃতীয় ভাগে কোরআন তেলাওয়াত করি, চতুর্থ ভাগে আমি আপনার উপর দুরূদ পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পড়তে পারো, তবে দুরূদ শরীফের পরিমাণটা যদি তুমি আরেকটু বাড়িয়ে দিতে পারো, এটা তোমার জন্যই কল্যাণকর হবে, বলি সুবহানাল্লাহ। ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, হিন্দু মুসলিম তফাৎটা হয় সালাতের উপরে, সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন, ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন,
ভাঙবে রে তখন। এই জীবনে সালাত যেন, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের নিকট শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাহুকুম মাগরিবের নামাজ আদায় করে জান্নাতের বাগান মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেজন্য শুকরিয়া তান সকলেই বলে আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি যার আগমনে আধার গুটিয়ে মানবতার পূর্ব দিগন্তে উদিত হয়েছে নতুন সূর্য, লক্ষাধিক নবী রাসূল আল্লাহ পাক উম্মতের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি যিনি উম্মতের জন্য দিওয়ানা ছিলেন, ইমামুল আম্বিয়া নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লাখো কোটি দুরূদ পেশ করছি। সম্মানিত উপস্থিতি, প্রশংসা হবে আল্লাহ পাকের, দুরূদ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর শান হবে সমস্ত ওলি এবং আল্লাহদের। কথা বলেন ঠিক কিনা? প্রশংসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করলেন, নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবারের তাকবীর দিয়ে রুকুতে গেলেন। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে তিনি নামাজ দাঁড়ালেন। পিছন থেকে কে যেন রব্বানা লাকাল হামদ এই শব্দের সাথে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি এই চারটা শব্দ অতিরিক্ত বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কথার শব্দটা চলে গেল। নামাজ শেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা, তোমাদের মধ্যে হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান এই শব্দটা আমি তোমাদেরকে শিখাই নাই, তোমাদের মধ্যে এই শব্দটা কে বলেছে আমি জানতে চাই। সাহাবায়ে কিরাম ভয়ে কেউ দাঁড়াচ্ছেন না, কেউ কথা বলছেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় দিলেন, বলে সাহাবারা তোমরা বলো, কোনো ভয় নাই। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চারটা অতিরিক্ত শব্দ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান এই চারটা অতিরিক্ত শব্দ আমি বলেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবায়ে কিরাম তোমরা তো জানো না, তোমরা তো দেখো নাই, এই চারটা শব্দ অতিরিক্ত বলার কারণে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা আসমানে বিদু ওয়া সালাসুনা মালায়েকা 30 জনের চাইতেও বেশি ফেরেশতা প্রতিযোগিতা শুরু করেছে। এর সওয়াবটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কে নিয়ে যাবে বলি সুবহানাল্লাহ। হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান এই রব্বানা লাকাল হামদ এতটুকু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। কিন্তু বাকি যে চারটা শব্দ সাহাবী বললেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখান নাই, কিন্তু সাহাবী বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই প্রশংসাটা অতিরিক্ত যে চারটা শব্দ আল্লাহ পাকের ক্ষেত্রে আল্লাহ পাকের শানে চারটা প্রশংসনীয় শব্দ ব্যবহার করেছে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন খুশি হয়েছেন যে ফেরেশতারা কে কার আগে আল্লাহ পাকের আরশ পর্যন্ত এই শব্দ এই প্রশংসার সওয়াবগুলি পৌঁছাবে, তাদের ভিতরে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এজন্য প্রশংসা হবে আল্লাহ তাআলার, সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক যিনি রব। সমস্ত জগৎটা হচ্ছে প্রায় ৩৬,০০০ ফিট। এই পৃথিবীর সর্বোচ্চ পাহাড় হচ্ছে মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হচ্ছে ২৯,০০০ ফিট। ২৯,০০০ ফিট উচ্চতা সম্পন্ন পৃথিবীর বৃহৎ মাউন্ট এভারেস্টকে যদি আপনি আস্ত তুলে প্রশান্ত মহাসাগরের সবচাইতে গভীরতম জায়গা মারিয়ানা ট্রেঞ্চে ছেড়ে দেন, পুরো পাহাড়টা তলিয়ে যাবে।
এই পাহাড়ের উপরে আরো ৭,০০০ ফিট পানি বাকি থাকে যাবে। বলি সুবহানাল্লাহ। কি পরিমাণ পানি আল্লাহ তাআলা পৃথিবীতে রেখেছেন এর একটা ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে বলছি। এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম মহাসাগরের নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগরের সবচাইতে গভীরতম জায়গার নাম হচ্ছে পুয়ের্তো রিকো। এর গভীরতা হচ্ছে প্রায় ৩৩,০০০ ফিট। এক্ষেত্রেও যদি পৃথিবীর সর্ববৃহৎ উচ্চতা সম্পন্ন মাউন্ট এভারেস্টকে সেখানে ছেড়ে দেওয়া হয়, পুরো পাহাড়টা তলিয়ে যাবে। এই পাহাড়ের উপরেও আরো প্রায় ৪,০০০ ফিট পানি বাকি থেকে যাবে। এই পৃথিবীতে আরো অনেকগুলো মহাসাগর রয়েছে। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, উত্তর দক্ষিণ মহাসাগর, ভারত মহাসাগর, কৃষ্ণ সাগর, লৌহ সাগর, বঙ্গোপসাগর সহ চায়না সাগর, অসংখ্য নদী নালা খাল বিল। এই সমস্ত খাল বিল নদী নালা মহাসাগরের ভিতরে যত পানি রয়েছে সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, আর পৃথিবীতে যত গাছপালা রয়েছে এই গাছপালার পাতাগুলিকে যদি খাতা বানানো হয়, এগুলো দিয়ে যদি আমার আল্লাহ পাকের প্রশংসা লিখতে আমি শুরু করি, আল্লাহ পাকের প্রশংসা লেখা শুরু করলে কালি নামক পানি শুকিয়ে যাবে, খাতা নামক পাতা শেষ হয়ে যাবে, শেষ হবে না একজনের প্রশংসা। তিনি কে? আমার আল্লাহ রব্বুল আলামিন। এই জন্য রব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। এই পৃথিবীর সমস্ত পানি একত্রিত করে কালি বানিয়ে যদি খাতা নামক পাতায় আল্লাহর প্রশংসা লেখা হয়, সমস্ত পানি শুকিয়ে যাবে, গাছের পাতা নামক খাতা শেষ হয়ে যাবে, শেষ হবে না শুধু আমার আল্লাহর প্রশংসা। সমস্ত প্রশংসা যা রয়েছে সব একমাত্র আল্লাহ পাকের জন্য। এই জন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের মালিক। রব, রব শব্দের অর্থ হচ্ছে প্রভু, প্রতিপালক। আমরা যখন কবরে যাব সর্বপ্রথম যে প্রশ্ন আমাদেরকে করা হবে, মার রব্বুকা, তোমাদের রবকে? আমরা সেদিন বলবো আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে মোরা ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কলরব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ রাব্বুল আলামিন। রব শব্দের অর্থ হচ্ছে প্রভু, প্রতিপালক। সর্বপ্রথম যেদিন কবরে যাব আমাদেরকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমাদের রবকে? আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এখানেও আমার রব। আমরা যেখানে আল্লাহকে ডাকি আমরা রব শব্দের মাধ্যমে আল্লাহকে ডাকি। এই রব শব্দের ব্যাখ্যা অসংখ্য অগণিত রয়েছে, তবে সহজ ভাষায় আমি যদি রব শব্দের ব্যাখ্যা করি, রব তাকে বলা হয় যখন যিনি যার যতটুকু প্রয়োজন তখন তিনি তাকে ঠিক ততটুকুই ফরিয়াদবিহীন দান করেন, তিনি হচ্ছেন রব। রব তিনি যার যখন যা প্রয়োজন ফরিয়াদবিহীন তিনি তাকে ঠিক ততটুকুই দান করেন, তিনি হচ্ছেন রব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমরা যখন মায়ের গর্ভে 8, 9, 9.5, 10 মাস ছিলাম, আমাদের খাবারের প্রয়োজন। দুনিয়ার কোনো মানুষ আমাদের মুখে খাবার তুলে দেন নাই, আমরা কেউ আল্লাহর কাছে খাবার চাইও নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমার খাবারের প্রয়োজন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন মায়ের গর্ভেই তিনি কুদরতিভাবে আমার খাবারের ব্যবস্থা করেছেন। মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আগমন করলাম,
শক্ত জিনিস খেতে পারবো না, বড় জিনিস মুখে নিতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকে দুধ দিয়ে দিলেন। সেই দুধ আমি খেলাম, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করলেন। মায়ের গর্ভে যখন আমরা ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন লম্বা এই সময়টা কুদরতিভাবে তিনি আমাদেরকে লালন পালন করেছেন। সম্মানিত উপস্থিতি, মা এমন এক জিনিস, দুনিয়ার সব কিছুর ঋণ পরিশোধ করা যায়, মায়ের দুধের ঋণ কোনো পরিশোধ করা যায় না। এই জন্য আমি আমার আলোচনার এই সময়ে মা বাবার সম্পর্কে একটু কথা বলতে চাই। মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনছেন, আপনাদের সন্তানদের প্রতি আপনারা সব সময় রাজি এবং খুশি থাকবেন। কারণ মা বাবা যদি তার সন্তানের প্রতি কখনো অসন্তুষ্ট থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে কোনোদিন জান্নাতে দিবেন না। এজন্য মা বাবার দোয়া ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষ সফল হতে পারে এর কোনো নজির নাই। দুনিয়াতে যদিও কোনো সাময়িক সে সফলতা অর্জন করে, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে আখিরাতে তার কোনো স্থান নাই। এজন্য মা বাবাকে যথাযথ সম্মান করা, মা বাবার দায়িত্ব নেওয়া, মা বাবার খেদমত করা, মা বাবাকে কখনো বোঝা না মনে করা। অনেকে মা বাবাকে বোঝা মনে করে। তুমি যদি জানতে যে মা বাবার খেদমতে তোমার জন্য আল্লাহ পাক কি রেখেছেন, তাহলে তোমরা নিজেরা কারাকারি করতে। কারণ এই পৃথিবীতে যত ওলি আল্লাহ গাউস কুতুব পয়দা হয়েছেন, এর অধিকাংশ শতভাগ এই মার দোয়া ছাড়া কেউ হতে পারে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই, ছোট্ট বাইজিদ, গভীর রাতে অসুস্থ মা বাইজিদের কাছে পানি চেয়েছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই ছোট্ট বালক, পানি ঘরের ভিতরে খুঁজে পান নাই। মায়ের জন্য পানি আনতে ছুটাছুটি করে চলে গেলেন বাহিরে। বাইরে ছুটাছুটি করে পানি নিয়ে এসে দেখে মা ঘুমিয়ে গেছেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই পানির পেয়ালা নিয়ে মায়ের পাশে দাঁড়িয়ে রইলেন। তিনি কনকনে শীতের ভিতরে মায়ের পাশে পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে রইলেন। আজানের মধ্য দিয়ে মায়ের ঘুম ভাঙলো। মা ডেকে বলেন, বাইজিদ আমার তুমি কি ঘুমাও নাই? বাইজিদ বুস্তামি ডেকে বলেন, মা আমার মধ্যরাতে পানি চেয়েছিলেন, অসুস্থ আপনি, পানি দিতে পারি নাই, পানি নিয়ে এসে দেখে আপনি ঘুমিয়ে গেছেন। আপনি যদি আবার ঘুম থেকে জেগে পানি না পান, এই জন্য আমি বাইজিদ আপনার পাশে পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছি। বাইজিদ বুস্তামির প্রতি মা এত খুশি হইলেন, বাইজিদকে ঘুম পাড়িয়ে ফজরের নামাজ পড়ে মা দুটি হাত তুলে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ আমার বাইজিদকে আপনি সুলতানুল আরিফিন বানিয়ে দিয়েন। বলি সুবহানাল্লাহ। মায়ের দোয়া বাইজিদের কপালে লেগে গেছে। আল্লাহ পাক যুগ শ্রেষ্ঠ বুজুর্গ হিসাবে বাইজিদ বুস্তামিকে কবুল করে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই, মায়ের দোয়া ছাড়া আল্লাহর ওলি হওয়া তো দূরের কথা, আপনি রাসূলের একটা নগণ্য উম্মত হিসাবেও বিবেচিত হতে পারবেন না। এজন্য ভাই, মা বাবাকে খুশি করেন। রিজাল রব্বি বিরিজাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টি আমার আল্লাহ পাকের সন্তুষ্টি। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে লালন, যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমি অতারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। মাঝে সদা আমার পাশে, সুখে দুঃখে থাকতো পাশে, সে মাঝে আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত করে না আপন। হে প্রভু তুমি অতারে তোমার আরশ ছায়া নিরে করিও
লালন মাকে করিও লালন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের মালিক, রব হচ্ছেন তিনি। যখন যার যতটুকু প্রয়োজন ফরিয়াদবিহীন তাকে ঠিক ততটুকুই দান করেন, তিনি হচ্ছেন রব। এজন্য ভাইরা আমার, আমাদের বাংলাদেশের বাঘ ভাল্লুক এই পশুগুলোর চামড়া পাতলা, কিন্তু শীত প্রধান দেশে বাঘ ভাল্লুক এইগুলোর পশম মোটা মোটা লম্বা লম্বা। কারণ ওই দেশে বাঁচতে গেলে বাঘ ভাল্লুকের মোটা কাপড়ের প্রয়োজন, সেখানে শীত বেশি। আল্লাহ রব্বুল আলামিন কোনো রকম ফরিয়াদ ছাড়াই ওই পশুগুলোকে মোটা চামড়া দিয়ে বানিয়েছেন। আর আমাদের দেশের বাঘ ভাল্লুকগুলোর চামড়া পাতলা আল্লাহ রব্বুল আলামিন করলেন, কারণ আমাদের দেশে গরমটা বেশি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সহনীয়ভাবে তাদেরকে চামড়া দান করলেন। এই জন্য রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি বান্দাদেরকে কোনো রকম কোনো কিছু চাওয়া ছাড়াই আল্লাহ পাক যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই তিনি তাকে দান করে। এজন্য তিনি রব। রব তিনি কেমন? ছোটবেলায় আমরা গল্প শুনেছি, এক লোক বিশাল বড় বট গাছের তলায় সে বিশ্রাম নিচ্ছে। শুয়ে সে চিন্তা করছে যে আল্লাহ তাআলা কি অবিচারটা নাই করলো, যে বট গাছ বিশাল বড় এক গাছ, এই গাছের ফলগুলো আল্লাহ তাআলা দিয়েছেন খুব ছোট ছোট। আর লাউ গাছ, কুমড়ো গাছ, যারা তার নিজেদের অস্তিত্ব নিয়ে দাঁড়াতে পারে না কোনো রকম সাপোর্ট ছাড়া, সেই লাউ গাছ কুমড়ো গাছ আল্লাহ তাআলা ফল দিলেন বিশাল বড় বড়। এটা আল্লাহ তাআলা মারাত্মকভাবে এক অবিচার করেছে। এই কথা চিন্তা করে করে ক্লান্ত ব্যক্তি সে হঠাৎ করে ঘুমিয়ে গেল। ঘুমের ঘরে বট গাছের এক ফল, বট ফল তার নাকের ডগায় পড়ল। পলার সাথে সাথে তার নাক ফেটে রক্ত বের হলো। এবার ব্যক্তি ঘুম থেকে জেগে বলেন, আল্লাহ তাআলা যদি আমার চিন্তা মোতাবেক বট গাছে বড় ফল দিত, তাইলে আজকে বট গাছ থেকে বিশাল বড় কুমড়ো পরে আমার জীবনটাই চলে যেত। তিনি বললেন, আমার রব তিনি যেখানে যেটা যতটুকু প্রয়োজন তিনি সেখানে সেটা সেভাবেই তিনি সেট করেছেন। এই জন্য তিনি রব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎ সমূহের মালিক, জগৎ সমূহের রব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলম মানে হচ্ছে একটা জগৎ, আর আলামিন মানে হচ্ছে বহু জগৎ। আমার আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য জগতের মালিক, আল্লাহ প্রাণী জগতের মালিক, সাগরের তলে অতল বহবর জগতের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আমার রব তিনি, যিনি মৎস্য কুলের জন্য রব, উদ্ভিদ জগতের মালিক। আমার আল্লাহ রব্বুল আলামিন যত জগৎ সমূহ রয়েছে সমস্ত জগতের রব হচ্ছেন তিনি। আর আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাকের কুদরত, আমার আল্লাহ পাকের শক্তি যেখান পর্যন্ত যায়, আমার রাসূলের রিসালাত ঠিক ততটুক পর্যন্তই পৌঁছে। বলি সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, তিনি দয়াময়, তিনি রহমত। আমার নবী মানব কুলের জন্য রহমত, ফেরেশতা কুলের জন্য রহমত, প্রাণী কুলের জন্য রহমত। আমার নবীজি উদ্ভিদ জগতের জন্য রহমত, মৎস্য জগতের জন্য রহমত। এক কথায় আমার আল্লাহ হচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রশংসা বেশি বেশি করতেন। এরপর আল্লাহ পাক বলেন আর রহমানির রহিম। আল্লাহ হচ্ছেন রহমান, তিনি রহিম। রহমান বলা হয় তাকে যিনি দুনিয়াতেও দয়াবান, দুনিয়াতে সকলের জন্য, কাফের, মুশরিক, বেঈমান, গাছপালা, পশু পাখি যা আছে সমস্ত সৃষ্টির জন্য যিনি দয়াবান তিনি হচ্ছেন আল্লাহ। কিন্তু আখিরাতে শুধুমাত্র রাহমাতাল লিল মুমিনিন, আল্লাহ পাকের দয়াটা শুধু আখিরাতে মুমিনদের জন্য হবেন,
দুনিয়াতে তিনি সকলের জন্যই রহমত, সকলের জন্যই দয়াবান। আর রহিম তাকে বলা হয় যিনি হাসরের ময়দানে শুধু মুমিনদের জন্য দয়াময় হবেন, অন্য কাউকে তিনি দয়া করবেন না। আমার আল্লাহ কেমন দয়াময়! আল্লাহ রাব্বুল আলামিন দয়া, মায়া, ভালোবাসা এইগুলোকে সৃষ্টি করেছেন। ভালোবাসা, মহাব্বত, দয়া সৃষ্টি করে একে 100 ভাগ করেছেন। 100 ভাগের 1 ভাগ আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টির ভিতরে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। বাকি 99 ভাগ দয়া, মায়া, ভালোবাসা আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। 1 ফোঁটা ভালোবাসা আল্লাহ পাক তার সমস্ত সৃষ্টির ভিতরে ছিটিয়ে ছড়িয়ে দিলেন। এই 1 ছিটার ফোঁটা আমিও পেলাম, আপনি পেলেন, আমরা সকলেই পেলাম। আমাদের 1 ফোঁটা ভালোবাসার ছিটা পেয়ে আমাদের ভিতরে বিশ্বব্যাপী ভালোবাসার কোনো অভাব নাই। আমরা ভালোবাসার নমুনা দেখেছি যে সন্তানের প্রতি বাবার যে ভালোবাসা, সন্তানকে বাঁচাতে গিয়ে বাবা নিজে জীবন দিয়ে দিয়েছে, সন্তানকে বাঁচিয়ে দিয়েছে। কি ভালোবাসা বাবা তার সন্তানের প্রতি! আবার সন্তান তার মায়ের প্রতি কি ভালোবাসা, সন্তান নিজে জীবন দিয়ে দেয় মাকে বাঁচানোর জন্য। এই যে ভালোবাসাটা, একজনের প্রতি আরেকজনের দরদ, এই দরদটা আল্লাহ তাআলা মাত্র 1% গোটা সৃষ্টির ভিতরে ছিটিয়ে দিয়েছেন। সেই 1%-এর গভীরতা যদি এমন হয়, আমার আল্লাহ যিনি 99% নিজের কাছে রেখে দিয়েছেন, তার ভালোবাসা মায়াটা কত, বলি সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন, আমার উম্মত কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার দয়া থেকে বঞ্চিত হবে না। যারা আমি রাসূলের রিসালাতকে বিশ্বাস করবে, আল্লাহ পাকের তাওহীদকে বিশ্বাস করবে, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার শাফাআত কবুল করে আল্লাহর দয়ায় আমার উম্মত সকলকে জান্নাতি হিসেবে কবুল করে নেবেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তোর গুনাহ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমি আল্লাহর দয়া, মায়া, ভালোবাসা হচ্ছে সাগরের পানির সমান। বান্দা তোর গুনাহ যদি হয় সাগরের পানির সমান, আমি আল্লাহর দয়া, মায়া, ভালোবাসা হচ্ছে আকাশের সমান, বলি সুবহানাল্লাহ। বান্দা তুমি কত গুনাহ করেছো! তুমি যদি শেষ রাত্রে 2 ওয়াক্ত নামাজ, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কুদরতি পায়ে সাজদায় গিয়ে আল্লাহকে তুমি বলতে পারো, নিজের গুনার উপর অনুতপ্ত লজ্জিত হয়ে আল্লাহকে একটা ডাক দিবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি জগৎ সমূহের মালিক, আর রহমানির রহিম। সমস্ত প্রশংসার পরে আল্লাহ পাক বলছেন যে সমস্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছি দয়াবান। আমি দুনিয়াতে আমার সমস্ত কাফের, মুশরিক, বেঈমান, মুসলমান যারা আছে সকলকে সমানভাবে দয়া মায়া করে যাব, কিন্তু কাল হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমার তাওহীদ এবং আমার রাসূলের রিসালাতে যারা বিশ্বাসী তাদের উপর দয়া করে করে তাদেরকে জান্নাতে দিয়ে দেব, বলি সুবহানাল্লাহ। জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। মানুষকে ইজ্জত সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া দুনিয়াতে কোনো কিছু হয় না, সবটা আল্লাহ পাকের ইচ্ছাতেই হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের প্রচার করতে শুরু করলেন, নবীজির চেহারা দেখে মানুষ মুসলমান হয়ে যায়, নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে মানুষ মুসলমান হয়ে যায়। এইভাবে করে যেই রাসূলের সাথে সাক্ষাৎ করে সে মুসলমান হয়ে যায়, কালেমাওয়ালা হয়ে যায়। কবি ইকবাল বলেন, কবি ইকবাল বড় ভালোবাসা আর আবেগ নিয়ে আল্লাহর রাসূল সম্পর্কে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করলেন? করলেনটা কি আপনি? क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया। ইয়া রাসূলুল্লাহ, আপনার কেমন নজর ছিল যে আপনার নজর যার উপরে পড়তো সেই কালেমা পড়ে মুসলমান হয়ে যেত, বলি সুবহানাল্লাহ। এই রাসূলের চেহারা দেখে কত যে মানুষ মুসলমান হয়েছে এর কোনো হিসাব আমি দিতে পারবো না। কিন্তু আমি আজকে যে ঘটনাটা বলে এই বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাই। মক্কার কাফেররা যখন দেখলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাতীয় শক্তি প্রয়োগ করে কোনোভাবে রাসূলের মিশন থেকে, তাওহীদ এবং রিসালাতের মিশন থেকে রাসূলকে থামানো যাচ্ছে না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দমানোর জন্য, থামানোর জন্য তদানীন্তন সময়ে আন্তর্জাতিক পরাশক্তি যারা ছিল তাদের দ্বারস্থ হল। এদের ভিতরে একজন হচ্ছেন হাবিব ইবনে মালিক। হাবিব ইবনে মালিক তদানীন্তন সময়ে মিশরের বাদশা ছিল।
এই মিশরের বাদশার কাছে হাবিব ইবনে মালেক পত্র লিখলো যে হাবিব ইবনে মালেক, মক্কায় আমার এক ভাতিজা আমাদের বাপদাদার ধর্মের উপর চুনকালি মেখে নতুন এক ধর্মের আবিষ্কার সে করেছে। তাকে আমরা সর্ববৃহৎ জাতীয় শক্তি প্রয়োগ করেও আমরা কেউ তাকে থামাতে পারছি না। আমরা তাকে দমন করার জন্য আপনার সাহায্যের দ্বারস্থ হচ্ছি। অমুক তারিখ আপনি মক্কায় আগমন করবেন, আমরা আপনাকে সংবর্ধনা দেব, সেখানে মোহাম্মদকে উপস্থিত করে তাকে আমরা বেইজ্জতি করব বলে নাউজুবিল্লাহ। এই খবর হাবিব ইবনে মালিকের কাছে গেছে। হাবিব ইবনে মালিক চিন্তা করলেন যে এত বড় খবর আমার কাছে আসছে, এত বড় ব্যক্তি, তাকে দমানোর জন্য আমি একা গেলে চলে না। সে তার সাথে করে 12,000 সৈন্য নিয়ে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেইজ্জতি এবং অপমান করার জন্য। আর এদিক দিয়ে আবু জাহেল নির্দিষ্ট সময়ে স্টেজ তৈরি করলো, প্যান্ডেল তৈরি করলো, স্টেজে 2টা চেয়ার রাখলো। একটা হচ্ছে স্বর্ণখচিত চেয়ার প্রধান অতিথি হাবিব ইবনে মালিকের জন্য, আরেকটা হচ্ছে সভাপতি আবু জাহেলের জন্য, সেটা হচ্ছে রূপ্য খচিত। এই 2টা চেয়ারে এই নিয়তে সে তৈরি করলো যে হাবিব ইবনে মালিক প্রধান অতিথি, তাকে স্বর্ণের চেয়ারে বসিয়ে সম্মানিত করা হবে। সভাপতি যেহেতু আবু জাহেল, আমি সেখানে বসে থাকবো। আর মুহাম্মদকে সেদিন সকলের সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করে তাকে বেইজ্জতি করব বলি নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ কি তার রাসূলকে বেইজ্জতি হতে দিবেন? আল্লাহ পাকের পরিকল্পনা হচ্ছে সর্ববৃহৎ এবং সর্বোচ্চ পরিকল্পনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেওয়া হলো, মুহাম্মদ মক্কাতে অমুক জায়গায় তোমাকে যেতে হবে। হাবিব ইবনে মালিক তার আসন গ্রহণ করল, আবু জাহেল তার আসন গ্রহণ করল। আসন গ্রহণ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্টেজে প্রবেশ করলো, হাবিব ইবনে মালিকের দৃষ্টি যখন আমার মায়ার নবীজির চেহারার উপর পড়ল, সাথে সাথে নবীজি রাসূলুল্লাহর চেহারার মহাব্বতে তার চেয়ার থেকে দাঁড়িয়ে গেল, বলি সুবহানাল্লাহ। হাবিব ইবনে মালিক চিন্তা করলো, আরে এত সুন্দর চেহারার মানুষ, সে মিথ্যা বলতে পারে, এটা আমার বিশ্বাস হয় না। হাবিব ইবনে মালিক শুধুমাত্র রাসূলুল্লাহর চেহারার সৌন্দর্যের কারণে সে দাঁড়িয়ে গেল। এখানে আমি আরেকটা কথা বলতে চাই যে রাসূলের সৌন্দর্যটা কেমন ছিল। এক সাহাবী একজন আরেকজনকে বলল যে রাসূল কেমন ছিল, তুমি একটু বলো তো। তো সাহাবী বলল যে রাসূল ছিল এমন সুন্দর, যার অঙ্গ প্রত্যঙ্গগুলো আলাদাভাবে দেখলে সবচেয়ে সুন্দর, আর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একসাথে দেখলে আরো সুন্দর, বলি সুবহানাল্লাহ। তো ওই সাহাবী বললেন, তুমি বলো রাসূল কেমন ছিল। তো ওই সাহাবী বলল যে রাসূল ছিল এমন সুন্দর, যাকে একবার দেখলে দ্বিতীয়বার দেখতে মনে চায়, দ্বিতীয়বার দেখলে প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার সবচেয়ে বেশি সুন্দর মনে হয়, বলি সুবহানাল্লাহ। সেই নবীজির চেহারার সৌন্দর্য দেখে আন্তর্জাতিক তদানীন্তন সময়ের পরাশক্তি হাবিব ইবনে মালিক তার স্বর্ণখচিত চেয়ার থেকে দাঁড়িয়ে গেল, রাসূলুল্লাহকে মায়ার সুরে ডাক দিল। রাসূল যখন স্টেজে আসলো, হাবিব ইবনে মালিক আমার নবীজিকে তার স্বর্ণের চেয়ারে বসিয়ে দিল, বলি সুবহানাল্লাহ। প্রধান অতিথি হাবিব ইবনে মালিক চেয়ার ছেড়ে দিয়েছে, সভাপতি আবু জাহেলের কি বসে থাকার কোনো শক্তি আছে? আবু জাহেল হাবিব ইবনে মালিকের জন্য চেয়ার ছেড়ে দিল। হাবিব ইবনে মালিক রাসূলের পাশে বসলো। আবু জাহেল এখন চলে গেল আসামির কাঠগড়ায়। আবু জাহেল চেয়েছিল রাসূলকে বেইজ্জতি করতে, কিন্তু আল্লাহ তাআলা আবু জাহেলকেই বেইজ্জতি করে রাসূলকে সর্বোচ্চ সম্মান দিয়ে দিলেন, বলি সুবহানাল্লাহ। এবার হাবিব ইবনে মালিক রাসূলের পাশে বসে রাসূলকে জিজ্ঞাসা করছেন, মুহাম্মদ, আমি আপনার ব্যাপারে জেনেছি, আপনার ব্যাপারে আমি কথা শুনেছি, আপনি নাকি নতুন কোন ধর্মের আবিষ্কার করেছেন। আমি আপনার কাছে জানতে চাই আপনি কি সত্যি কোনো নবী কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সত্য নবী, শেষ নবী, খাতামুন নবীন। সুবহানাল্লাহ। হাবিব ইবনে মালিক বলল, আমি আপনার কাছে কিছু বিষয় জানতে চাবো, এই বিষয়গুলোর সঠিক সমাধান যদি আপনি দিতে পারেন, তাহলে আমি কথা দিচ্ছি আমি আপনাকে মেনে নেব যে আপনি শেষ নবী, আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, বলি সুবহানাল্লাহ। হাবিব ইবনে মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যে বিষয়টা জানতে চেয়েছে, হাবিব ইবনে মালিক রাসূলকে পাশে বসে
জিজ্ঞাসা করে, মুহাম্মদ তুমি যদি নবী হয়ে থাকো, নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, তোমার মুজিজার প্রমাণ এখন করতে হবে। আল্লাহ তাআলা নবীদেরকে মুজিজা দিয়েছেন, ওলিদেরকে দিয়েছেন কারামত, ঠিক কিনা? ওলিদের কারামত আপনারা বিশ্বাস করেন? অনেকে এই জিনিসটা বিশ্বাস করতে চায় না। ওলিদের যে কারামত, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কারামাতুল আউলিয়াই হাক্কুন, ওলিদের কারামত এটা সত্য। আপনারা সকলেই জেনে থাকবেন, আমার দাদা বিটগড়ের আল্লামা সিরাজুল ইসলাম সুফি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন বুজুর্গ ছিল। আপনারা আমার চেয়ে ভালো জানেন, কারণ আপনারা সচক্ষে দেখেছেন ওনাকে। আমার দাদার একটা বিষয় আপনাদেরকে বলি। দাদা যখন ছিলেন, আমার দাদার চাচাতো ভাইয়ের কিছু জমি থেকে ফসল রাত্রিবেলা চুরেরা কেটে নিয়ে গেছে বাড়িতে। তো আমার দাদার যে চাচাতো ভাই যার জমির দানগুলো নিল, সে বলতেছে আমার দাদার কাছে গিয়ে যে, সিরাজুল ইসলাম তুমি বড় মোল্লা হইছো, বড় আলেম হইছো, মানুষ তোমাকে সুফি বলে, অসংখ্য মরিদান তোমার রয়েছে, আমার বাড়ির জমির ফসল কেটে নিল, তুমি এই বিষয়টা কোনো খবর রাখতে পারলে না, এগুলো আইনাও দিতে পারলে না, তুমি কেমন ওলি হইলা আর কেমন পীর হইলা, আমার বুঝে আসে। এই কথাটা রাত্রিবেলা বলে আমার ওই দাদার চাচাতো ভাই সে তার বাড়িতে চলে গেল। সকালবেলা এই চুরেরা দানগুলিকে একদম কেটে ছেটে সবগুলো নিয়ে আমার দাদার বাড়িতে উপস্থিত, বলি সুবহানাল্লাহ। তো দাদা জান রহমতুল্লাহ আলাইহি তাদেরকে জিজ্ঞাসা করেন, কি ভাই এগুলো আমার বাড়িতে নিয়ে আসছো কেন? হুজুর আপনি আমাদেরকে মাফ করে দেন। মাফ করে দেবো কেন? হুজুর ভুল করেছি, আমাদের ভুল হয়ে গেছে, আপনি যদি ক্ষমা না করেন রাত্রে থেকে শরীরে যে জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে, আমরা এটা থেকে পরিত্রাণ পাবো না, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। দাদা যখন তাদের মাথায় হাত রেখে তাদেরকে ক্ষমা করলেন, তারপরে তারা সুস্থ হয়ে বাড়িতে চলে গেল। এই যে বিষয়টা, এটা কারামতুল আউলিয়াই হাক্কুন, ওলিদের একটা নেক সোহবত এবং নেক একটা কারামত এবং অলৌকিক একটা বিষয়। এগুলাকে বিশ্বাস করা লাগবে। যদি বিশ্বাস না করেন তাইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অংশভুক্ত আপনি হতে পারবেন। এছাড়াও অসংখ্য অগণিত দাদা, ওই টিয়ারার একজন লোক আছে, গাজী মাহাজন করে লোক, উনাইয়া দাদার মুরিদ ছিল, উনার ছেলে ডাকাতে ব্যবসা দিছে, বেকারির ব্যবসা। কোনো এক শত্রু তার সাথে শত্রুতামি করে অস্ত্র মামলায় তাকে ফাঁসিয়ে দিয়েছে। বাধ্য হয়ে সন্তান বাড়িতে চলে আসছে তার বাবা গাজী মাহাজনের কাছে। গাজী মাহাজন সন্তানের এই ব্যাপারটা শুনে খুব দুঃখিত হলো। এই গাজী মাহাজন দাদার কাছে চলে আসলো যে আমার পীরের কাছে যাই, আমার হুজুরের কাছে গিয়ে কিছু বলি, দেখি কিছু একটা হয় কিনা। তো দাদা জান রহমতুল্লাহ আলাইহি গাজী মাহাজনকে যখন দেখলেন, কোনো কথা বলার আগেই দাদা তাকে বললেন যে, গাজী মাহাজন তুমি তো আসছো ডাকাতে অস্ত্র মামলায় ফাইসা আসছো, বলি সুবহানাল্লাহ। তো এই বিষয়টা কেমনে জানলেন? ওলিদের যদি কোনো কারামত না থাকতো তাহলে কেমনে জানলেন বিষয়টা? চিন্তা করো না, মাথায় হাত রেখে ফু দিয়ে দোয়া করে দিলেন। এই গাজী মাহাজন এখনো বেঁচে আসে, আপনাদের যদি সন্দেহ হয় সেখানে গিয়ে জেনে নেবেন। এই গাজী মাহাজন বলেন যে, আমি হুজুরের সাথে কথা বলে যখন ঢাকায় গেলাম, গিয়ে দেখি যে অস্ত্র মামলা, রেপ টেপ কিচ্ছু নাই, সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। এই হচ্ছে কারামাতুল আউলিয়াই হাক্কুন। আমি যে বিষয়টা বলতেছিলাম, মুজিজা। হাবিব বিন মালিক রাসূলুল্লাহকে পাশে বসিয়ে বলেন, মুহাম্মদ তুমি যদি নবী হয়ে থাকো, তোমার মুজিজা থাকবে। তোমার কাছে আমার প্রথম চাওয়া, আকাশের সূর্যটাকে তার অস্ত স্থানে নিয়ে যাবে, আকাশের চাঁদটাকে সূর্যের জায়গায় নিয়ে আসবে। শুধু চাঁদকে সূর্যের জায়গায় নিয়ে আসলে হবে না, ওই সূর্যের স্থানে চাঁদটাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। শুধু সামনে নিয়ে আসলেই হবে না, এই চাঁদটাকে আঙ্গুল দিয়ে ইশারা করে দু টুকরো করতে হবে, বলি সুবহানাল্লাহ। আমার নবী হাবিব ইবনে মালিক থেকে 2 মিনিট সময় নিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে মনের কথা বললেন। এরপরে জায়গায় সবার সামনে এসে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্যকে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, সূর্য তার আপন জায়গায় চলে যায়। চন্দ্রকে ইশারা করলেন, চন্দ্র সূর্যের জায়গায় চলে আসলো। আবার ইশারা করলে চন্দ্র মাথার উপরে চলে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আঙ্গুল দিয়ে ইশারা করলেন, সাথে সাথে 4টা টুকরো হয়ে 2 ভাগ হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক, আল্লাহ রাব্বুল আলামিন তার কলবের ভিতরে নূর ঢেলে দিচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে নিয়েছেন যে তিনি নবী, সত্য নবী, মুহাম্মদ সত্য নবী, মুজিজার প্রমাণ সে পেয়েছে। এবার হাবিব বিন মালিক বলে ডেকে বলেন, ও মুহাম্মদ, একটা বিষয়ে আমি মারাত্মকভাবে পেরেশানিগ্রস্ত।
এই বিষয়টা নিয়ে আমি পেরেশানিতে পড়ে আছি, এই বিষয়টা তুমি আমার পাশে বসে আছো, তুমি যদি বলতে পারো কথা দিলাম শুধু আমি নয় আমার সাথে আগত 12,000 সৈন্য নিয়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আবু জাহেল তো মারাত্মকভাবে হিংসায় তার কলিজা ফেটে যাচ্ছে। আরে আনছিলাম কিসের জন্য, আর হচ্ছেটা কি? আনছিলাম মুহাম্মদকে থামানোর জন্য, আর এদিক দিয়ে হাবিব বিন মালিক সহ 12,000 সৈন্য মুসলমান হয়ে যাচ্ছে। এই বিষয়টা আবু জাহেল সঠিকভাবে নিতে পারছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আসলেন, এসে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব বিন মালিক তার ঘরে একটা কুষ্ঠরোগে আক্রান্ত মেয়ে আছে, এই মেয়েটাকে নিয়ে সে মারাত্মক পেরেশানিতে আছে। আল্লাহর নবী বললেন, হাবিব বিন মালিক, আপনার ঘরে একটা মেয়ে রয়েছে, সেই মেয়েটা কুষ্ঠরোগে আক্রান্ত, এই বিষয়টা নিয়ে আপনি মারাত্মক পেরেশানিতে আছেন। হাবিব বিন সাথে 12,000 সৈন্য নিয়ে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক যখন মুসলমান হয়ে বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে দেখি মেয়ে দরজায় যখন কোরআন আনলো, মেয়ের ঘর থেকে তাওহীদের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের বাণী চলে আসছে। হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে গেল। কড়ায় যখন নাড়লেন, মেয়ে দরজা খুললো, চেয়ে দেখে মেয়েটা আপাত মস্তক পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক তার মেয়েকে ডেকে বলেন, মা, তুমি এই সুস্থ কখন থেকে হলে? হাবিব বিন মালিকের মেয়ে ডেকে বলেন, বাবা, মক্কা নগরীতে আপনি যখন রাসূলের সাথে কথা বলছিলেন, মুহাম্মাদের সাথে কথা বলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের ঘরে আমাকে সবকিছু দেখিয়েছে, ওই বিষয়টা দেখে দেখে তখনই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, বলি সুবহানাল্লাহ। এই জন্য হেদায়েতের মালিক কে? ইজ্জত সম্মানের মালিক কে? আবু জাহেল চেয়েছিল রাসূলকে বেইজ্জতি করার জন্য, আল্লাহ পাক সবার সামনে রাসূলকে সর্বোচ্চ সম্মান দিয়ে আবু জাহেলকে বেইজ্জতি করে দিয়েছে। এজন্য ভাই, হেদায়েত আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক, আমি যে বিষয়টা দিয়ে আলোচনাটা শুরু করেছিলাম, আল্লাহ পাকের প্রশংসা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ কি করে এটা জানার দরকার আছে না? আমার আল্লাহ তার হাবিবের উপর দুরূদ পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। অপর এক জায়গায় আল্লাহ বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যা কিছু রয়েছে, গাছপালা, তরুলতা, মানব জিন, শয়তান, ইনসান, যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর দুরূদ পাঠ করে, বলি সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ শরীফের আমল করার দরকার আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর আমার সারাদিন যে আমলগুলো হয় এটাকে আমি 4 ভাগে ভাগ করেছি। এক ভাগে আমি ফরজ ইবাদতগুলি করি, দ্বিতীয় ভাগে নফল ইবাদত করি, তৃতীয় ভাগে কোরআন তেলাওয়াত করি, চতুর্থ ভাগে আমি আপনার উপর দুরূদ পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পড়তে পারো, তবে দুরূদ শরীফের পরিমাণটা যদি তুমি আরেকটু বাড়িয়ে দিতে পারো, এটা তোমার জন্যই কল্যাণকর হবে, বলি সুবহানাল্লাহ। ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাহু। যদি তুমি দুরূদ শরীফের পরিমাণটা একটু বাড়াতে পারো, এটা তোমার জন্য কল্যাণকর হবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমি আজকে থেকে ফান্নিসফা ইয়া রাসূলুল্লাহ, সারাদিন যত নফল ইবাদত করব 2 ভাগ আপনার উপর দুরূদ পড়ব, আর 2 ভাগ অন্য অন্য নফল ইবাদত করব। রাসূল বললেন, করতে পারো। ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকুম, যদি দুরূদ শরীফের পরিমাণটা আর একটু বাড়াতে পারো, এটা তোমার জন্য কল্যাণকর। সাহাবী বললেন, ফাসলুসানি ইয়া রাসূলুল্লাহ, 4 ভাগের 3 ভাগ আপনার উপর দুরূদ পড়ব, আর 1 ভাগ অন্য অন্য নফল ইবাদত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, করতে পারো। ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকুম,
যদি দুরূদ শরীফের পরিমাণটা আরেকটু বাড়াতে পারো, এটা তোমার জন্যই কল্যাণকর হবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফরজ ইবাদতগুলির পর আমি যত নফল ইবাদত করব শুধুমাত্র আপনার উপর দুরূদ পড়ব বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবী, যদি এটা তুমি করতে পারো, সারা দিন তোমাকে কোনো টেনশন, কোনো আক্রান্ত হবে না, টেনশনে তুমি পড়বে না, বিপদ আপদ বালা মুসিবতে তুমি পড়বে না, কোনো রিজিকের টেনশন থাকবে না, অভাবের টেনশানি কোনো কিছু থাকবে না। সমস্ত পেরেশানিগুলো আল্লাহ তাআলা এই দুরূদ শরীফের বিনিময়ে আল্লাহ তাআলা দূর করে দিবেন বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎ সমূহের মালিকের, আর রহমানির রহিম, যিনি দয়াবান, রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। কিয়ামত দিবসের মালিককে আমার আল্লাহ, সেদিন আল্লাহ রব্বুল আলামিন বলেন, এমন ভয়াবহ অবস্থা হবে, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মা বাবাকে চিনবে না। যদি আমল ভালো না থাকে, রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক ইবাদত না হয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন সেদিন কেউ কাউকে চিনবে না, সকলে ইয়া নাফসি ইয়া নাফসি করবে। এমনকি বুখারী শরীফের হাদিসে আসছে, সমস্ত নবী রাসূলরা পর্যন্ত আল্লাহ তাআলার কাহারিদের রূপ দেখে, ভয়ঙ্কর রূপ দেখে ইয়া নাফসি করতে থাকবে। সমস্ত নবীরা, আদম সফিউল্লাহ থেকে ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ পর্যন্ত, এত সলিলুল কদর পয়গম্বররা পর্যন্ত সেদিন ইয়া নাফসি করবে। কিন্তু একজন আছে যিনি ইয়া নাফসি করবেন না। তিনি হচ্ছেন আমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক প্রান্তে সাজদায় পড়ে পড়ে ইয়া উম্মতি করে বলে, চিৎকার করবে বলি সুবহানাল্লাহ। এজন্য ভাই, কবরে যদি রাসূলকে দেখিয়ে কবরে প্রশ্ন করা হবে, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, রাসূলকে কবরে দেখানো হবে, দেখিয়ে বলবে, কে উনি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। যদি আমল ভালো না থাকে, আমল যদি রাসূলুল্লাহর তরিকা মোতাবেক না হয়ে থাকে, সেদিন লা আদিরি, আমি চিনি না, এই কথা বলা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কবর মারাত্মক ভয়ঙ্কর এক জিনিস, কবরের চাইতে ভয়ঙ্কর জিনিস পৃথিবীতে আর কোনো কিছু নাই। আখিরাতের প্রথম ধাপ হচ্ছে কবর। এই কবর যে পাড়ি দিতে পারবে, আল্লাহ পাক বাকি স্তরগুলো আল্লাহ তাআলা সহজ করে দেবে। মৃত্যু আমাদের সকলের একদিন না একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কবরের জগতে আমাদেরকেও চলে যেতে হবে। 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল নিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ বুকার খাদ্য হবে, 60 দিন পরে ঘুষ রবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। সম্মানিত উপস্থিতিরা, আজানের সময় হয়ে গেছে, আমি আর আলোচনা লম্বা করব না। আমি যেই বিষয়টা আপনাদেরকে এই লম্বা আলোচনায় বোঝাতে চেয়েছি, সেটা হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। আল্লাহর নবী তার আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের নামে প্রশংসা করে, আর আল্লাহ পাক তার হাবিবের উপর দুরূদ পড়ে। যে বিষয়টা আমি বোঝাতে চেয়েছিলাম, প্রশংসা হবে আল্লাহর, দুরূদ হবে রাসূলুল্লাহর, আর শান হবে ওলি আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে কথাগুলো বললাম, আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।